বরিশাল কারাগারে থাকা স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলনের নেতা হুসাইন আল সোহানের সাথে দেখা করতে গিয়ে ভুয়া এনএসআই ও ডিজিএফআই পরিচয় দানকারী সেই প্রতারক মেহেদী হাসান শাওনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আজ শনিবার বেলা 12টায় বরিশাল জেলখানা গেট থেকে প্রতারক শাওনকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, বরিশাল কারাগারের সদস্যরা প্রতারক মেহেদী হাসান শাওনকে আটক করে থানায় খবর দিলে আমরা তাকে গ্রেফতার করি। বরিশাল জেলখানার সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, মেহেদী হাসান শাওন নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে জেলখানায় থাকা সোহানের সাথে দেখা করতে এসেছিলেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমরা এনএসআই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি। তারা নিশ্চিত করেছেন যে মেহেদী হাসান শাওন নামে তাদের কোনো সদস্য নেই। এরপর বুঝতে পারি শাওন প্রতারক। সে সময় শাওনকে আটকে রেখে কোতোয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গ্রেফতার করে থানায় নিয়ে যায় তাকে। কত বছর ধরে এইরকম প্রতারণা করছেন? বছর নাই। কেন এই প্রতারণার পথ কেন বেছে নিয়েছেন? আসছিলাম একটা ভালো উদ্দেশ্য নিয়েই, কার সাথে দেখা করতে এসেছেন? সুবানের সাথে। সোহানের সাথে কি কাজ আপনার? এমনিতেই আর কি, ছোট ভাই ব্যবহার করেন। আপনি ওয়াকি টকি কেন ব্যবহার এটা করেন? ভুল হয়েছে স্যার। কেন ভুল হয়েছে? আপনি কি কি পরিচয় দিচ্ছেন নিজেকে নিজে? না, আমি বিজির চাকরি করতাম, ওই পরিচয় দিতাম। কি পদে চাকরি করতেন বিজেপিতে? সহকারী ওপেন ড্রাইভার ছিলাম। হ্যাঁ, সহকারী ওপেন ড্রাইভার। তাহলে আপনি তো সারা শহরে তো আপনি নিজেকে গোয়েন্দা সংস্থার লোক বলছেন, কেন? এটা কাজ করতাম, কাজের থেকে হয়ে গেছে। কি কাজ করতেন আপনি? কোনো problem নেই। না, কি কাজ করতেন একটু জানতে এটা চাচ্ছি। পরে বলবো না, আমার যেটি কি হয় বলা যাবে নিষেধ আছে। কি আপনাকে কে নিষেধ করেছে? সেটা জানা যাবে না। ওয়াকি টকি দিয়ে কার সাথে, কোন কারণ সংস্থার এটা সাথে- এমনিতেই যাচ্ছিল, এমনিতেই কোন সংস্থার সাথে এমনি কথা যাচ্ছিল, বলছেন? এমনিতেই কারোর সাথে না, এমনিতেই যাচ্ছিল। এটা চ্যানেল কি? ওয়াকি টকির চ্যানেল কি আপনার? জানি না। শাওন বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নের মোল্লার দোকান এলাকার ফিরোজ আলমের ছেলে। প্রতারক মেহেদী হাসান শাওন গত 1 বছর যাবৎ বরিশাল নগরীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দাপিয়ে বেরিয়েছে। বিভিন্ন অফিসে ভুয়া পরিচয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। শাওন গ্রেফতার হওয়ায় পরপরই নগরের একাধিক বাসিন্দা জানায়, শাওন নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়েও হাতিয়ে নিয়েছে অর্থ।